হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি কাঁঠালের বড়ার রেসিপি। কলার বড়ার মতো কিন্তু কাঁঠালের বড়াটাও খেতে দারুণ লাগে। আমি প্রথমেই কাঁঠাল থেকে রোয়াগুলো বের করে নিয়েছি আর তারপর ভিতরে আটিটা বাদ দিয়ে নিচ্ছি। সবগুলো আটি বের করে নেওয়া হয়ে গেলে কাঁঠালটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। আর কাঁঠালের রোয়াগুলো যদি শক্ত হয় তাহলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এখানে কাঁঠালের রোয়াগুলো যেহেতু নরম, আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিব। কলার বড়ার মতোই কিন্তু কাঁঠালের বড়াটাও প্রায় সেম প্রসেসেই করতে হবে। এখানে আমি চালের গুঁড়াটা একটু বেশি দিব কলার বড়ার তুলনায়। চালের গুঁড়াটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আর খেতেও বেশি ভালো লাগে। আমি কাঁঠালটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। একটু সময় নিয়ে চটকে নিতে হবে খুব ভালোভাবে মিহি করে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ করে, 2 কাপ আমি দিলাম চালের গুঁড়ো আর 1/3 কাপ দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। আর খুবই সামান্য পরিমাণে লবণ দিলে দিতেও পারেন, আবার না দিলেও চলবে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আসলে এখানে চালের গুঁড়া আর ময়দার পরিমাণটা ডিপেন্ড করে কাঁঠালের ওপর। কে কিরকম কাঁঠাল দিয়ে বানাচ্ছেন তার উপর কিন্তু ডিপেন্ড করে। আমি এখানে খুবই অল্প পরিমাণে কাঁঠাল নিয়েছি, সেজন্য আমার চালের গুঁড়া আর ময়দাটাও কিন্তু অল্প লেগেছে। যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে কিন্তু পরিমাণটাও বেশি হবে। আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটা প্যানে তেল গরম করে এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়ছি। একটু ছোট ছোট করে ছাড়ার চেষ্টা করবেন। ছোট করে ছাড়লে কিন্তু ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমি এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে দিবেন আর বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে কিন্তু আমি ছাড়ছি, কারণ বড়ার সাইজটা কিন্তু একটু যদি ভালো করতে চান একটু সময় নিয়ে ছাড়তে হবে। দেখতে পারলেন কত সহজেই কিন্তু কাঁঠালের বড়াটা হয়ে গেল। কলার বড়ার মতোই কিন্তু প্রায় সেম প্রসেসে এটাও করতে হবে। আর চেষ্টা করবেন একটু অল্প আঁচে ভাজার। আমি কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমার এই পাশটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। পোড়া পোড়া একটা কালার চলে এসেছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে। দেখেন আমি সবগুলো বড়াই কিন্তু ভেজে নিয়েছি। এই বড়াগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। অবশ্যই এই বড়াটা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।